ই পানির মজা জাননি দুনিয়ার আপনার জমজমর পানি খাইতা করি কিছু মানুষ পিয়াসি, খুব পিয়াসি। সব মুসলমানের কিয়াল থাকে হজ উমরাত যাইতে কিছু সংখ্যক হিন্দু মানুষ হইয়া দেরে আমার লাগে ওটা জমজমর পানি আনি। যারা ইসলাম নিয়ে রিচার্জ করে হিন্দু মানুষের মাঝে আছে, জৈন বুদ্ধ খ্রিস্টানের মাঝে আছে, যারা ধর্ম নিয়া কিতাব নিয়া যাচাই করে জাজমেন্ট করে, এরা আপনার এই পানির কদর জানে যে হাজার হাজার রোগর ঔষধ হইল জমজমর পানি। খাওয়াত বড় মজা, দুনিয়ার কোনো সাপ্লাইয়ে মিনারেল ওয়াটারে সাপ্লাই জমজমর পানির লাগি পারে না। সাইরো বাজু ফাড় ও মুসলমান, আল্লাহর কুদরত বুঝতেও ন যাও, শুধু জমজমর পানির দিকে যদি লক্ষ্য করা যায় তে আল্লাহর কুদরত, আল্লাহ একজন আসেন, তান কুদরত এটা অটোমেটিক বুঝাই যায়। মক্কা শরীফ যে জায়গায় জমজমের কুয়া, সেই জায়গার চতুর্দিক হইয়া থাকলো উষা উষা ফাড়, উষা ফাড় ঠিলা, উষা উষা ঠিলা, জবলে আবু কুবাইস, জবলে সোফা, জবলে মারওয়া, জবলে আব্বাস, ভিন্ন ভিন্ন ফাড়, সাইরো বাজু বড় বড় ঠিলাও হল। আল্লাহর গড় মক্কা, মক্কা বয়তুল্লাহর গড় কয়েকটা ফাড়র খুশির মধ্যে, কয় ফাড়ের মাঝখানো যে জুরুঙ্গা জায়গা থাকে, নিশা জায়গা থাকে, এটারে কিতা কই আমরা গ্রাম্য ভাষায় জঙ্গল বা ফাড়র কুশি। তে আপনার কয়েক টিলার কুশর মধ্যে হইল বয়তুল্লাহ শরীফ, সাইরো বাজু পাত্তরের ফাড়। মক্কা শরীফ বয়তুল্লাহ আপনার 20-31 পরিমাণ দূর হই সোফা ফাড়র দিকে, বয়তুল্লাহর হজরে আসদর কুনা দিয়া সোফা ফাড়র নিচে হজরে আসদ তাকি 31 দূরই ও জায়গা তৈল জমজমার মূল কুয়া। এখন বর্তমানে এটা মাতাফ বানানি হয়ে গেছে। কুয়াটা নিচে রাখা, কুয়াটারে নিচে রাখিয়া উপর বাজু বিলকুল করিয়া মাতাফ বানানি হয়ে গেছে, ইনো কুয়া দেখা যায় না। উদ্দেশ্য ইয়া থাকলো একটা সাধারণ কুয়া জমজমার, যেটার উৎপত্তি আপনি আমি সবাই প্রায় জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কুশির মাধ্যমে যেটা উৎপত্তি হইছে। ঘটনা লম্বা, সংক্ষেপে যেহেতু মাতো গেছি না আটাইলে হইতো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে নিজের সামনার সঙ্গিনী হযরতে সারা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সোফা পাড়র ইকানোর মধ্যে আনিয়া ফালাইয়া গেছলা গিয়ে আল্লাহর নির্দেশে। গর্ভ অবস্থায় বাচ্চা যখন ইসমাইল প্রসব হইছেন, জাগা গরম পানির প্রয়োজন, মা হাজেরায় অনুভব করলা আমার সন্তানের পানির প্রয়োজন আছে, তাই সোফার আর মারওয়ার পাড়র মধ্যে চক্কর আরম্ভ করলা। হযরতে হাজেরায় চক্কর দিতে আসেন, আল্লাহর নির্দেশে আল্লাহ হযরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে জিবরাইলে পৌঁছাই দিলাইলা। হযরতে জিবরাইল আল্লাহ জানাই দিলা ইসমাইল আলাইহিস সালামে যে দুই পাও দিয়ে আপনার মাটির মধ্যে ঘর্ষণ করতে আসেন, ছোট বাচ্চায় যখন ক্রন্দন করে হাত পাও দুইটা খালি খেলে লড়ায় বালা করিছে বা ছোট বাচ্চা গিয়ে যখন খান্দন আরম্ভ করে তার আতো মারে পাও মারে, আত পাও দিয়ে অনবরত লড়ায়। আল্লাহর যাতে জানাই দিলা এই জিবরাইল ইসমাইলের পায়ের ঘর্ষণ যে জায়গার মধ্যে চলছে সেই জায়গাটাই পানির পুয়ারা উতলা, পানির উতলা তুমি উঠাই দিয়াও। আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণ তাই পানি উঠা আরম্ভ হইছে। মা হাজেরা চক্কর দিয়ে দেখুন পানি তো কোথায় নাই, লেকিন আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পায়ের আপনার জাকুনি তাকিয়া পায়ের আপনার সেই ঘর্ষণ তাকি পানি উঠা আরম্ভ হইছে। ও পানি বান দেওয়ার দরকার তো, ইনো মাটি দুবাসু নাই, পাত্তর আপনার গুড়াগাড়া দিয়া পানিটারে বান্ধা আরম্ভ করলা। ও জায়গার মাঝে আপনার কুয়ার নিশান বনি যায়, তখন তাকি এখন পর্যন্ত আপনার কি বলেন তে অগণিত মানুষ এই পানিটা পান করতে আসে। দুনিয়ার সবচাইতে সুস্বাদু মজাদার পানি জমজমের পানি, হাজারো বেমারের ঔষধ তার মাঝে আছে। মদিনারি দক্ষিণ পাশে, মদিনারি দক্ষিণ পাশে জমজমের কুয়ায় আছে, শত কোটি মানুষ খায় তবু পানি ফুড়ায় না, নূরেতে গুলজার মদিনা। আজব দেখি নমুনা ভাই, আজব শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার উত্তর পাশে উহুদ নামে পাহাড় আছে,
দান দান শহীদ করলেন নবী পাতরে যার বর্ণনা নূরেতে গুলজার মদিনা আজব শুনি নমুনা ভাই আজব দেখি বর্ণনা নূরেতে গুলজার মদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমি আসিয়া ববের বাজারে হায়রে আমি আসিয়া ববের বাজারে বন্দি আসি মায়ার জালে আসিয়া ববের বাজারে বন্দি আসি মায়ার জালে বাবিয়া গুলাম বলে হারে বাবিয়া গুলাম বলে ভরসা মালিক আল্লাহর হাসবি রব্বি জাল্লাল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা একুল সে কুল দুই জাহান হায়রে একুল সে কুল দুই জাহানে আমি পার হইতে চাই না মেরো গুনে একুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই না মেরো গুনে টের ফাইয়াছেন আশিক গনে টের ফাইয়াছেন আশিক গনে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহর কুদরত বোঝা যায় দেখানোর জন্য আল্লাহ আছেন বিচার আছে হিসাব আছে সব কিছু আছে এটা বোঝা যাইব জমজমর কুয়ার তুলা আলোচনা শুনলে জমজমর কুয়া আবিষ্কার হওয়ার আজ প্রায় 4000 বছর কতদিন হয়েছে 4000 আরব মেঘ দে বছর 2 দিন 4 দিন যদিও মক্কার পার্শ্ববর্তী পাড়গুলায় বৃষ্টির পানি পায় কয়েক কোটি লিটার ভাইব এটা কি বেশ নাই 1000 কোটি লিটার 2000 কোটি লিটার 5000 কোটি লিটার এটা কি বেশ নাই প্রতি বছর হজের মধ্যে নিম্নমান 20 লক্ষ মানুষ যায় লিগেল হিসাবে 20 লক্ষ হইলে আরো 2-4 লক্ষ ইনলিগেল থাকে পরিমাণ 25 লক্ষ মানুষে প্রতি বছর হজ আদায় করে একজন মানুষে কমাজ কম ডেইলি 2 লিটার জমজমের পানি খায় একজন মানুষে যত হাজি মক্কা মদিনায় যায় কিয়ামতের ময়দান এই যে আপনার তাম্বার জমিন সূর্য মাতার উপরে গরমের যন্ত্রণা বুক পিয়াসের যন্ত্রণা মরুভূমির এলাকার মাঝে যেমন পানির পিয়াসে মানুষে কষ্ট পায় আপনার কি খানির পিয়াসে মানুষে কষ্ট পায় কিয়ামতের দিন 50,000 বছরের সমান লম্বা দিন এই লম্বা দিন বারবার খাদ্যের প্রয়োজন বারবার পান করার প্রয়োজন না আছে খানি না আছে পানি কিছুই নাই 50,000 বছরের সমান লম্বা দিন দৌড় চলছে দক্ষিণের দিকে খালি মানুষ দক্ষিণ দিকে দৌড়াইবা ওই বাচ্চায় মা অর্ধেক বাচ্চা প্রসব হইছে অর্ধেক মায়ের ভিতরে রইছে কি পরিমাণ কষ্টদায়ক সময়টা প্রসবের যন্ত্রণায় মায় বুঝবো না হাসরের ময়দানের কষ্টটা প্রসবের কষ্ট তাই হাজার হাজার গুণ বেশি হইয়া থাকবে সেই কষ্টর ধরন প্রসবের কষ্টটা মায়ে বুঝতে পারবে না চলছে আগের দিকে আল্লাহ যাতে ফরমাইরা না দুনিয়ার ইয়া থাকলো মায়া হইয়া থাকলো মায়ের বাচ্চার প্রতি মায়ের যে কোনো কাজও যদি মা তাকিয়া যায় যে কোনো পরেশানি তাকিয়া যায় বুক পিয়াসর হালত পড়িয়া যায় নিজের পা আপনার গুদরের বাচ্চা যদি কান্দে মায় নিজের বুক পিয়াস সব কিছু বলিয়া নিজের দুঃখ সুখ সব কিছু বলিয়া নিজের বাচ্চারে পান করাইয়া সান্ত্বনা দিত চায় আল্লাহর যাতে ফরমাইবা কিয়ামতের দিন দুধ খাওয়ানেওয়ালা মায়েরে ডাকিয়া দুধের বাচ্চায় কইব গো মা কিয়ামতের দিন পিয়াসের যন্ত্রণা বুকের যন্ত্রণা জানতে পারছি না
ও গো মা দুনিয়াতে একটু সময় সামান্য 2-4 সেকেন্ড খান্দিলে মা গো ডাক দিয়া কুলে নিতায় আর দুধ দানি মুখে দিয়া সান্ত্বনা দিতায়। আজ কিয়ামতর ময়দানত লম্বা দিন মাগো বুকের জ্বালায় জান বাইর হইতেছে, পিয়াসর জ্বালায় জান যাইতে আছে মাগো। যে দুধে খানি এবং পানি সারার কাজ হয়ে যায়, এক ফুটা দুধ খাওয়াইয়া যাও আরে জনম দুঃখী মায়ে ও সন্তানের দিকে সেই কিয়ামতর ভয়াবহতার ধরন সন্তানের দিকে আপনার দুধওয়ালি মায়েও ফিরিয়া চাইতো নাই। ইয়াও মাতা জাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সারাই আপনার গর্ভধারিণী মাও দৌড়ায়, আচ্ছা আপনার কি দুধ পিলা নেওয়ালা মাও দৌড়ায়, কেউ সন্তানের বাই চায় না, কষ্টর বাই চায় না, কষ্ট খালি বুঝে কিয়ামত। আজ হাহাকারের দিন, কষ্টর দিন, মুসিবতর দিন, সব খালি একদিকে যাইতে আসে, একদিকে যাইতে চায়, ডানে বামে কোনো দিকে চায় না, খালি আগে দিয়ে রাস্তা তুকায়। আল্লাহর যাতে ফরমাইরা এরারে কোন নেশায় ধরছে, কোন নেশায় ধরছে, নেশা করে নেশার হালত পিছন দিকে চায় না, ডান বামে চায় না, সাবনাবাদি চায়, কেউর দুঃখের কথা শ্রবণ করতে চায় না, সুখের কথা শ্রবণ করতে চায় না, তার নেশার দরুন সে খালি একদিকে নতইয়া একদিকে বাড়িয়া যায়। এরারে কোন নেশায় ধরলো, যারা তারার প্রসব বাচ্চার দিকেও চায় না, যারা তাদের আপনার দুধের বাচ্চার দিকেও ফিরিয়া চায় না, স্বামীর দিকে চায় না, স্ত্রীর দিকে চায় না, সম্পদ সন্তান কেউর দিকে চায় না, খালি একদিকে যায়। এরারে কোন নেশায় ভাইছে। ও মা হুম বিসুকারা, আল্লাহ যাতে ফরমাইরা না না কোনো নেশায় ভাইছে না। ও মা হুম বিসুকারা, এরারে কোনো নেশায় ভাইছে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র কিন্তু এরারে ভাইছে আল্লাহর কঠিন আযাবে। কিয়ামতের ময়দান বাইরে জমিনও ফাড়া মারলে মগজ উতরায়, জমিনও ফাড়া দিতেই লাগে, না দিলে উপায় নাই। তাম্বার জমিন যেখানে ফাড়া মারলে ভিতর ভিতর মগজ পর্যন্ত উতরাইতে আছে, চক্ক পল্টি মারতে আছে, সূর্য নিচ দিকে লামিয়ে আইছে। জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, অস্ত যায় পশ্চিমে। চন্দ্র উদয় হয় আপনার 15 দিন ছোট আকৃতি ধারণ করে, 15 দিন বড় হইতে থাকে। উদয়ের জায়গা তার একই নয়, অস্ত যাওয়ার জায়গা যদিও এক হয়, উদয়ের জায়গা চন্দ্রের এক নয়, ভিন্ন দিন ভিন্ন স্থান তাকে উদয়া থাকে। আল্লাহর যাতে ফরমাইরা কিয়ামতর দিন চান্দার সূর্য দুইজন এখান হই যাবা গিয়া। যেদিন চান সূর্য এখান হইব, অস্ত চান সূর্য উদয় হইয়া এক জায়গায় থাকবো, চান্দ আলো থাকতো নাই, সূর্যের মাঝে আলো থাকতো নাই। আল্লাহর যাতে ফরমাইরা এই দিন কোনো দিন নাই, সেই দিনের নাম হইল কিয়ামত। ফাইজা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চক্ষুগুলা পল্টি যাবে, চন্দ্র আলোহীন হবে, চাঁদ এবং সূর্য যেদিন একত্রিত হবে সেদিনের নাম হইয়া থাকল কিয়ামত। এবার আমরা আবার কিছু পিছ দিকে আই যাই। কিয়ামতর আলোচনা কেন করবো আপনার সামনে বলে, মানুষ আমরা প্রত্যেক বিশ্বাসী হইয়া থাকলাম গিয়ে আমরার পিছনে দিয়ে আগায় দি সামনে দিয়ে আমরার মৌত আছে, মৌতর বাদে আরেক জীবন, বরজখী জীবন, কবরের জীবন সামনে আছে, কবরের পরে আরেক জীবন আমরার সামনে, আর আরো একদিন সামনে, আর যেদিনের নাম হাসর আছে। হাসর তো দিন যেদিন আমরার হিসাব কিতাব সমাধান হবে, যেদিন আমরার করণীয় জীবনের করণীয়গুলা আপনার রেজাল্ট বাইর হবে, সেই দিনের নাম হইয়া থাকলো কিয়ামত। দুনিয়া হইয়া থাকলো কি পরীক্ষার মাঠ, আর রেজাল্টের মাঠ হইয়া থাকলো হাসরের মাঠ। দুনিয়াতে পরীক্ষা দিতে হয় আর রেজাল্ট গ্রহণ করতে হবে হাসরের ময়দানও। যেদিন রেজাল্ট হবে ভাই, রেজাল্টের দিন আগে আগে শুধু আপনার যখন মিডিয়া ছিল না, যখন আপনার ভিন্ন কিসিমের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখন পরীক্ষার রেজাল্টের দিন 100-200 বছর আগে পূর্ণ শিক্ষকদের জিজ্ঞাসা করি দেখবা, যেদিন পরীক্ষার রেজাল্ট হইতো এদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মুখে আপনার ছাত্রগুলোর খালি হাহাকার, গার্জেন্টগুলোর খালি হাহাকার থাকতো। পরীক্ষা দেনেওয়ালা একজন রেজাল্টর খবর লোয়ার তান বাপ, ভাই, বনি জামাই, বৌনা, আপনার ছোটো ভাই পরীক্ষা দিছেন কজনে? একজনে। হালায় পাস করেন না ফেল করে দুলাভাইও লগে,
এদিন দুলাভাই ইয়ার কি মাড্ডা ফুর্তি করডানি না হালার লগে ডং করলে আল্লাহ দুলাভাই আজকেই তো মাতিও না বা রেজাল্টর আগ পর্যন্ত মাতিও না, মাথার মনটা বালা নাই। হাসি আপনার দুলাভাইয়ের মুখও নাই, নাই শালার মুখও আপনার খুশি। ছেলের বাপ তাইনো লগে আইজ আমার ছেলের রেজাল্ট হইতো, মিডিয়ার যুগ যেদিন নাই সেদিন বাপ লগে আইজ আমার ছেলের রেজাল্ট, মন কেমন খুশ। পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত বাপ আপনার মুখ বেজার করি আই আল্লাহ কিতাওর ও আল্লাহ কিতাওর চিন্তা আসেন না না, বাপও চিন্তাত খানিত নাই। মাইয়ে বাড়িত বইয়া চিন্তা করা, বাবাই ছেলের লগে স্কুল বা ইউনিভার্সিটির সামনে গিয়া চিন্তা করা, দুলাভাই লগে হালার লাগি আজকে ডং তামসা অত সময় নাই, যত সময় রেজাল্ট কবি আপনার পাওয়া গেছে না। ছোট ভাইও আব্বাই সাহ বড় ভাইয়ের লগে আপনার চলাফেরা করে রেজাল্টর খবর পাওয়ার লাগি খুশিতে গেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে ছোট ভাইও বড় ভাইয়ের সামনে নত মাতে না। ছোট ভাইও পরেশান চিন্তিত, বড় ভাইও চিন্তিত, দুলাভাইও চিন্তিত, জিজুও কু আর রিজুও কু। আমরা তো নাম বদলিছে, আগে দুলাভাই কইতা এখন কইম জিজু ভাই। যাক নাম বদলিছে বালাই তো অসুবিধা নাই, অসুবিধা নাই, যাইজ যাইজ যাও। কেমন মা তো ইয়া থাকলো সব চিন্তা আসেন না না, সব চিন্তা রেজাল্ট কিতাওর, রেজাল্ট কিতাওর। যখন রেজাল্ট বাহির হয়ে যায়, রেজাল্ট প্রকাশ পায়, এক গুরো কুবি কুশ বালা লেটার স্টার নম্বর ভাইয়া পাশ করছে। বালা নম্বরে পাশ করার কারণে পরীক্ষার্থীও খুশ, তার দুলাভাইও খুশ, বাবাও খুশ, আপনার বড় ভাইও খুশ, ছোট ভাইও খুশ, সে নিজেও খুশ। এখন হোস্টেলও গিয়ে আপনার খুব বালা বালা খাদ্য আরম্ভ হয়েছে। দুলাভাইও কইন আমি পয়সা দিমু সারাই খাও, শ্বশুরে কইন না রে বা আজ শুক্রিয়া আমার ছেলে যে ইলে নম্বর পাইব, আমি খুব খুশি, বহুত চিন্তাত আসলাম, বালা নম্বর পাইছে, আইজ আমি দিমু আপনারা খাও। ছোট ভাইও কয় জি না আব্বা আপনিও খাকুয়া, দুলাভাইও খাকুয়া, আর পরীক্ষা দেওয়া ভাই সবে খাকুয়া, আইজ আমি দিমু, আমি বহুত দিন তাই জমাইয়ে রাখছি, ভাইয়ে ভাস করইতে খুশিতে কিছু খাওয়াইতাম। বড় ভাইয়ে কয় না না আমিও কয়েকদিন তাকি আমার ভাইয়ের বালা রেজাল্টের জন্য বহুত চিন্তাত আসলাম, দোয়া দুরুদও করছি, আর মনে মনে নিয়ত করছি বালা রেজাল্ট হইলে তোরা খাওয়াইতাম, আইজ আমি খাওয়াইতাম। খুশি আইছেন না না? আরেক গ্রুপ পরীক্ষার মাঝে গেছেন, চিন্তাত আসলা রেজাল্ট নষ্ট, ডিভিশনও আইছে না, ফেইল। যে পরীক্ষা দিছে তারও মাথা আউট, তার বাপর মাথাও আউট। হাই রে তো টেকা করছিলাম, অত হেরান হইলাম, অত দোয়া করলাম, বাপে আপনার সাইন নাই। এখন ছেলের বাদি মায়ার নজরে দুলাভাই লোকে দূর হাল্লা, তুই নিলা যদি পরীক্ষা জানতাম ফেল করবে, আমি আইলাম নয়। হিনো ফাঁস করায় দুলাভাই খুশ, হালারে শ্বশুরে সারারে খাওয়াইতা, নাস্তা করাইতা। ইনই গিয়ে ফেল করায়, আগে তো বেজার আসলে এখন বেজার বাড়ছে না কমছে, সম্পর্কও ছাড়িত দূর হাল্লা তোর লগে আমি আইলা যদি জানলে আইলাম নয়, আইয়া টেকিছি, তুই তোর খাইলে খার জাল গেলে যাম যে গিয়া হালা। দুলাভাইয়ে লাগি গেছে, বড় ভাইয়ে ছোট ভাই পরীক্ষার্থীর খান্দা লইয়া কয় তুই ইলা করবে জানলে আইলাম না অনে। ছোট ভাইয়েও কয় দাদা তুমি আওতে আইও, আমি যাইয়ার গিয়া। কেউ কেউ লোক ধরতো চায় না। দুনিয়ার পরীক্ষার রেজাল্টও খারাপ হইলে যদি তোমার আত্মীয় স্বজন তোমার উপরে বেজার হইয়া হরি দিত চায়, কিয়ামতর ময়দানও তোমার আমার রেজাল্ট আপনার নেকি নেক আমল রেজাল্ট যদি খারাপ হইয়া থাকে, আল্লাহ ফরমাইরা সেই দিন অটোমেটিকলি কেউ তোমার সঙ্গ দিত নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি লিকুল ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন সবার চেহারা বেজার, সবার মুখ খালা, সব আপনার বাগি বা কেউ কেউ আশ্রয় দিতা নাই। দুনিয়ার যদি পরীক্ষার রেজাল্ট সাধারণ একটা ক্লাসের পরীক্ষা, মেট্রিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি একটা পরীক্ষা, এক পরীক্ষায় ফেল করার কারণে তোমার ঘনিষ্ঠজন যদি তোমার তাই হরত চায়, কিয়ামতের দিন তোমার জীবনের পরীক্ষা একদিনের এক বছরের নয়, তোমার জীবন পরীক্ষার রেজাল্ট চলছে। সেই দিন রেজাল্ট খারাপ হইলে তোমার কেউ আর কিনারায় জায়গা দিত নাই। এবার আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের আলোচনা আনলা কেনে বলে এই দুনিয়া ইয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিনের জেলখানা ইয়া থাকলো দুনিয়া।
মুমিনের আপনার কি বলে এই জায়গা হইয়া থাকলো আমল করবার জায়গা, পরীক্ষা দেওয়ার জায়গা, আর হাসরের ময়দান হইয়া থাকলো রেজাল্ট পাওয়ার জায়গা। দুনিয়ার রেজাল্ট পাওয়ার জায়গাত গিয়া ভালো রেজাল্টে যদি মনটা জয় হয়, মনটা যদি তৃপ্তি পায়, শান্তি পায়, বালা খাদ্য মুখে দি যায়, প্রত্যেকে খাওয়াই তো চায়। কিয়ামতের ময়দানও আমরা আমলের রেজাল্ট পালা হয়ে গেলে আল্লাহর যাতে এমন জায়গা দিবা বাইরে যে জায়গার মাঝে লুৎফ লজ্জত মজার কোনো সীমানা নাই। বালা রেজাল্টে পরীক্ষায় পাশ করলে ঠান্ডা দেওয়া হয়, লস্যি দেওয়া হয়, চা দেওয়া হয়, শরবত দেওয়া হয়, নানান নমুনার ফল ফসল সঙ্গে নানান নমুনার মিষ্টি দিয়া আপনার কি বলে অভ্যর্থনা সংবর্ধনা জানানি হয়। কিয়ামতের ময়দানও আমার আল্লাহ সংবর্ধনা চাইর জাতর শরবতর সাগর দি করবা। দুনিয়ার মানুষে আপনার কি করিয়া তাকে গ্লাস দিয়া শরবত দিয়া তাকে মাফ কাটিয়াছে, গ্লাস 1 পাওয়া 1.5 পাওয়া, আধা সের, আধা লিটার, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, এর ভিতরে দিব আর না। এই তো শেষ। বালা রেজাল্ট, স্টার মার্কে পাস করছো, এসিএস পরীক্ষা দিছো, স্টার মার্কে পাস করছো, শরবত আপনার 1 লাখ খাওয়ার লাগি কতখান দিবা? হাইয়েস্ট 5 লিটার, এতে হকলে নাই, এতে হকলে নাই। কিন্তু ইমানের পরীক্ষা আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানও রেজাল্ট বালা হইয়া থাকে আল্লাহর যাতে শরবতর জন্য 4টা সাগর দিবা। হোক সুবহানাল্লাহ। শরবতর সাগর, হ্যাঁ, মাফিয়া খারবার নাই, এমন দেওয়া আল্লাহ দিছে যার কোনো মাফ কাটি নাই। 4টা সাগর, অকল বয়লা সাগর হইয়া তাক লগিয়া আপনার কি মানুষ পিয়াস যখন পেরেশানি যায় পিয়াস আয়, পিয়াস মিটিতে পানির দরকার, শরবতে মিটে না। ওটার লাগি কুটুম বাড়ি গেলে শরবতর গ্লাসর লোগো হইয়া পানির গ্লাস আয় দেখলাম, দেখিও বেউস হইয়া ফয়লা শরবত খাইও না, ফয়লা পানি, নার্ভগুলা ঠিক হইতো, পেটগুলা ঠিক হইতো। খাওয়ার আগেও কিছু পানি খাওয়াটা উত্তম। রুটি কি বাবাত আমরা জানি যেটা খাই, খাওয়াত গিয়াও যদি আপনার খানি খাইয়া আরম্ভ করি দেই আশ মুরগিল্লা খান, বিজ্ঞানে কইছে না, খাওয়াত যাওয়ার বাদে 1 কুল্লি পানি খাও, 1 কুল্লি কমাজ কম, ভিতরটা এবার রসাল করে দেও, বিজাই দেও, খানির ওজন শক্তিটা বেশ হইব, ফসিব জলদি, ক্ষতি করবো কম। আমরা তো খাম হইয়া থাকলো আই গেছে, এখন পানি খাইতাই নি আগে, পয়লা পানি খাইয়া পেট ভরিলাইতে বাদে দাওয়াত খাইতাম কিলা, আমিও খাই না, খাইও পানি খাইয়া বাদ রুটি খাইলে ওজন শক্তি বাড়ে। মুসলা কইয়ার না, ওয়াজিব ফরজিতা কইয়ার না। একজনে যদি বাদ তার রুটি আগিয়াও খাইলায় আল্লাহর নাম লইয়া জায়েজ, তবে শরীরও লাগি ভালো হইল পয়লা একটু পানি দিয়া ভিতরটা ভিজাইয়া এর বাদে খাইলে ওজন শক্তি বেশ হয়। ওটা বিজ্ঞানী রিসার্চ করি বার করছে। তাই আমরা আপনার যে কোনো সময় শরবত তার মাঝে নানান কিছু মিক্স থাকে যেটা শরীরের পক্ষে ক্ষতিকার। পানিটা ফ্রেশ, শরীরের জন্য উপকারী, এজন্য শরবত পান করবার আগেও তুরা পানি পান করাটা হইয়া থাকলো উত্তম। তাই আপনার প্রায় জাননেওয়ালা পরিবারের মধ্যে গেলে শরবতর সঙ্গে হইয়া পানির গ্লাস লগে দেওয়া হইয়া থাকে। পুরা গ্লাস ইচ্ছে হয় না পানি, একটু খাইও। যদি পানি আপনি খাইন না, শরবত খাইলেন না যাইজ হইব না, না যাইজ নাই, যাইজ। তবে আপনার শরীরের লাগি উপকারী পানি খাইয়া শরবত। যা আল্লাহর যাতে কিয়ামতের ময়দানও সর্বপ্রথম একটা পানির সাগর আমরার সামনে জারি করে দিবা। যারা কিয়ামতের ময়দানও দুনিয়ার আমল ও ইমানের পরীক্ষা কিয়ামতের ময়দানও বালা রেজাল্ট করবে, তাদের আল্লাহ 4টা সমুদ্র, তার মাঝে প্রথম সমুদ্র ইয়া থাকলো পানির।